আমি আমি এখান থেকে নির্মলা বাবুর কাছে যাবো। নির্মলা বাবু কিছুক্ষণ আগে কৌস্তব কিছু বাছা বাছা কথা বলেছেন, সবটা আমার মাথায় আছে। আমার প্রতি ব্যক্তিগত আক্রমণটা অগ্রাহ্য করছে, ওটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সময় থেকে শুরু করেছেন, আরও পুরনো হলে অবাক হবো না। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। বিশ্বনাথ প্রতাপ সিং 1980 থেকে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত, 80রও আগে থেকে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মন্ত্রিসভার যাবতীয় কুকীর্তির শরিক, এনটি রামারায়ের গভর্নমেন্ট ফেলে দেওয়া পর্যন্ত নির্বাচিত সরকার বেরিয়ে এলেন, পরের দিন ধোয়া তুলসীবাদ। তার সঙ্গে হাতে হাত ধরে আদবানি বাজপেয়ীর হাতে হাত ধরে বোফোর্স 64 কোটি টাকার কেলেঙ্কারি আজও প্রমাণ হয়নি। মানে রাজীব গান্ধী টাকা খেয়েছিল, এটা আজও প্রমাণ হয়নি, যে কারণেই হোক হয়নি। তো রাস্তায় নামার আগে জিজ্ঞাসা করতে হলো না ভিপি সিংকে গিয়ে শিব ঠাকুরের মাথায় বা কোনো ঠাকুরের মাথায় হাত দিয়ে বলে আসতে হলো না এখনও পর্যন্ত যা যা করেছি প্রায়শ্চিত্ত করছি, অন্যায় করেছি। শুভেন্দু অধিকারীকে করতে হবে, নাহলে যাওয়া যাবে না সঙ্গে। অভয়ার বিচার চাইবার জন্য যারা বিচার চাইতে রাস্তায় নেমেছে তাদেরকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে বলতে হবে আমি এইটার জন্য ক্ষমা প্রার্থী বা এগুলোর নিন্দা করি। কিন্তু নীলকমল ঘোষের দ্বারা পুলিশ বেড়াকে ধর্ষণ চেপে দেওয়ার চেষ্টা করেছিলাম, দলের কমরেডের ঝামেলা, বিয়ে বাড়ি বাসযুদ্ধ ধর্ষণ করিয়ে দিয়েছিল, চেপে যাওয়ার চেষ্টা করেছিলাম, বলতো অন্তত ন্যায় বিচারটা পুরোপুরি পাওয়ানোর চেষ্টা করিনি, প্রশ্ন করা যাবে না। অনিতা দেওয়ান প্রশ্ন করা যাবে না, বা সেটার জন্য শপথ করানো যাবে না। এক মিনিট আমি নির্মলা বাবুকে প্রশ্ন করছি, কোস্তাব প্লিজ। আমার মনে হয় দুজন আমার মনে হয় ভদ্র সমাজে কথা বলার রীতিটা আমাদের মেনে চলা উচিত। কোস্তাব, আমি আপনাকে ভদ্র মানুষ বলেই জানি। আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করবেন না নির্মলা বাবু। ওদের সমস্যাটা কোথায় হচ্ছে বলে মনে হয় সৌরভের মাফ করবেন, কৌস্তবের গতকালের ফেসবুক এক্স হ্যান্ডেল পোস্টে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়া আনফলো করুন, ছিল তো। ওরা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে চাইছে মানে নির্মলা বাবু, মানে আপনি কি শুনতে চাইছেন? কেন করে এরকম? মানে কিসের দাবিতে করে? অভয়ের বিচারের দাবিতে করছে বলে মনে হয়? শুনুন, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে আপনি যদি রাজনীতি শুনতে চান আমি কোনো উত্তর দেবো না। কেন দেবো না আপনি জানেন? মানুষের কথা শুনতে চাইছি। যদি মানুষের কথা শুনতে চান ওটাকে ওটাই করছেন যেটা মানুষ করতে বলছে, তাহলে আমি বলতে পারি যে জিনিসটা হচ্ছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু। যা হলো এখানে প্যানেলে থেকে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। কিছু করার নেই, এটা কাম্য ছিল না। তার কারণ অবিচারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা সমার্থক হয়ে গেছে। সুতরাং অবিচারের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে এবং ন্যায় বিচারটা চাইছে। আসার সময়ও দেখছিলাম একটা মিছিল যাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। বাচ্চা ছেলে মেয়ে, তারা জানে না সিপিএম কংগ্রেস, তারা ভোট দেয় হয়তো, কিন্তু তাদের দেখে আমার খুব ভাল লাগলো। এবং অনেকে আছে তাদের সঙ্গে আমার চোখে জল এসে গেল। স্পেশালি তাদের যে স্লোগানগুলো দিচ্ছে তাদের মধ্যে কথাও বলছে অনেকে, এরকমভাবে আমি দাঁড়িয়ে পড়েছিলাম যে রাজনীতি নিয়ে আলোচনা করব না, সমাজনীতি, যেটা সমাজ বিপ্লব হচ্ছে, এই সমাজ বিপ্লবটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। এইটা যদি আমি অ্যাপ্রিসিয়েট না করতে পারি তাহলে যে কোনো শাসক যে কোনো সময় আমায় দুর্বল ধরে নিয়ে আমাকে সে পিষে দেবে। সুতরাং এই যে রাজনৈতিক রংটা লেগে যাচ্ছে, দুটো ধারা তৈরি হয়ে যাচ্ছে। অনির্বাণবাবু, আমার কন্যা অভয়ার বিচার আমি চাই, কিন্তু সে ধারাটা একটাই, সেটা হচ্ছে অবিচারের বিরুদ্ধে লড়াই এবং বিচার। সেই বিচারটা থেকে সরে গিয়ে আপনারা রাজনৈতিক বিচার যেটা করছেন, এই রাজনৈতিক বিচারটা মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না বলেই আমার ধারণা। আপনারা হয়তো 100%-এর মধ্যে 2% এই রাজনীতিটা আছে, 98%টা কিন্তু আপনারা হারিয়ে ফেলছেন। এটা একটা ইংরেজিতে কথা আছে, ইউ আর মিসিং দ্য উড ফর দ্য ট্রিজ। মানে আমি জঙ্গলটাকে মিস করছি, কতগুলো গাছ দেখছি। মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, শুভেন্দু অধিকারী, এই পরিশ্রম নাম সব আসছে, এগুলো হচ্ছে গাছ। কিন্তু গাছটা হচ্ছে জঙ্গলের মধ্যে। জঙ্গলটাকে ভুলে গিয়ে গাছগুলোকে দেখার অর্থ হয় না। শুধু তাই, আরেকটা জিনিস আপনার মনে হচ্ছে না গাছগুলো সব বায়বীয়? মানে শুভেন্দু অধিকারীও ভোটে লড়েন না, মানুষের সমর্থন প্রয়োজন নেই, মোহাম্মদ সেলিমের প্রয়োজন নেই। নামগুলোই উচ্চারণ করছি না, আমি একটাই নাম উচ্চারণ করছি, তার নাম হচ্ছে অভয়া। তার বিচার চাই।
সাংবাদিক হিসেবে এটাই আমার নৈতিক দায়িত্ব এবং এটাই আমার কর্তব্য। সুতরাং একটু ধৈর্য ধরবেন। সেটা হচ্ছে আমাদের ওপারে যারা রয়েছে তারা কিন্তু আমাদের প্রত্যেকে যারা রাজনীতি নিয়ে আলোচনা করছেন তাদেরকে ঘৃণা করছে। ঘৃণাটা দিনে দিনে বাড়ছে। কালকে আপনি আমার একটা কথায় ডিসক্লেমার দিয়েছিলেন, আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে বাবা মা যে জায়গায় পৌঁছে গেছে, কোনো বাবা মা মমতা নামটা আর রাখতে চাইবে না, যেমন অতুল্য প্রফুল্ল নামটা রাখতে চাইতো। আবার আমি আপনাকে বলছি, যে জায়গায় পৌঁছেছে একদম পরিষ্কার কেউ চাইবে না। সুতরাং এই জায়গাটাকে আপনাকে ধরতে হবে। সাংবাদিকের কলমটা যে কারণে আসে সেটা হচ্ছে রিফ্র্যাফ, যে কোনো মুভমেন্টে ঢুকতে চায়, তাদেরকে যে কোনো মুভমেন্ট স্যাবোটাজ করার জন্য যে হুলিগানস যেমন ঢোকানো হয় তেমনি পলিটিশিয়ানরাও ঢুকে যায় এবং সেটা শাসকের সুবিধে হয়। এক্ষেত্রে যা হচ্ছে 27 তারিখ নিয়ে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে হচ্ছে। আর এই সুবিধাটা হওয়া মানে হচ্ছে অবিচারের সুবিধা হচ্ছে, বিচারের সুবিধা হচ্ছে না। এইটা বন্ধ করতে হবে। অবিচারের সুবিধা হচ্ছে কৌস্তব আপনাদের স্টান্সে, আপনাদের অবস্থানে। নির্মলবাবু যা বললেন, নির্মলবাবুর সাথে অনেক ক্ষেত্রেই একমত। নির্মলবাবু অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন, আপনি শুধু ওইটা শেষটা ধরলে হবে না। আর দীপাঞ্জনদার সাথে আমি 100% একমত। আমরাও তো কথা বলেছি, বা আমরা তো কথা বলছি না যে আমি কোনোদিন বিজেপির মুখপত্রদের সিবিআই নিয়ে প্রশ্ন করি না। সিবিআই এর ট্র্যাক রেকর্ড পশ্চিমবাংলার ক্ষেত্রে ভালো নয়, এটা বাস্তব। দীপাঞ্জনদাও বলেছে। আচ্ছা, সিবিআই বলুন তো, এক্ষেত্রে আমি অন্য সব কথা ছেড়ে দিলাম, এক্ষেত্রে তো তথ্য লোপাট হয়ে গেছে। এখন আমি আবার বলবো অনির্বাণকে, সেই কারণেই তো বলছি কৌস্তব, আমি এটা বলে নিই, আমি সাপ্লিমেন্ট করার জন্য বলছি, আপনারা আমাকে যার প্রতিনিধি মনে হোক, আমি অভয় প্রতিনিধি হয়ে বলছি, কৌস্তব ঘরটা ভেঙে দিয়েছে, ক্রাইম সিনটা 10-11 ঘন্টা ধরে ফেলে ছড়িয়ে রেখে দিয়েছিল। আপনার মনে হয় ভদ্রমহিলাকে ডাকলে পরশু রাতে আরেকটা অভয় হবে না? ওনাকে সরানো ছাড়া কোনো রাস্তা নেই, আপনারা সে রাস্তায় হাঁটছেন না কেন? দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। প্রথম থেকে এই কথা বলছি, অন্য কেউ বলতে পারেন, অন্য রাজনৈতিক দলও বলতে পারেন, তাতে আমাদের অসুবিধা নেই। আমি তো প্রথম কথা বলবো, আজকে যে টপিক বেঁচেছেন, আজকে যে রিপাবলিক পলিসি নিয়ে টপিক বেঁচেছে, এটাতেই আসলে মমতা ব্যানার্জিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেকেন্ড কথা শুনুন, হ্যাঁ শুনুন, না কে বললো আপনাকে? আর হ্যাঁ, কে বললো? ফেসবুকে আনফলো করছেন, নবান্নে ফলো করছেন। এখানে দাঁড়ান, শুনুন, ফেসবুকে আনফলো করছেন, নবান্নে ফলো করছেন। ঠিক করছেন না, কিন্তু ঠিক করছেন না। আমাকে উঠে চলে যেতে বাধ্য করবেন। 12, 13, 14 3 দিন অবস্থান হয়েছে। আমি শুরুতেই এই কথা বলেছি, অন্য কোনো রাজনৈতিক দলও যেতে পারেন, বিরোধী দলও যেতে পারেন। মীনাক্ষী, ধ্রুব, কলতানরা গিয়ে ডেড বডি আটকেছে, অন্য রাজনৈতিক দলের কাউন্সিলরও ছিল। বলছি তো, অস্বীকার করছি না তো, মহা মুশকিলের কথা বলছেন তো। তারপর দেখবেন যখন তথ্য লোপাট করার পাশের ঘরটা ভেঙে দিচ্ছে, রিপাবলিকও তো দেখিয়েছে, সেখানে মীনাক্ষীরা দৌড়ে গেছে, গিয়ে বলেছে তথ্য লোপাট করার চেষ্টা হয়েছে পরিকল্পিত করে। একটু দাঁড়াও ভাই, বলে নি ভাই, আলাদা কথা বলছি না, আলাদা কথা বলছি না, একটু বলে নি, সুবিধা করে দিও না তৃণমূলকে, একটু বলে নি, সুবিধাটা তো তোমরা করে দিচ্ছ। এক এক করে প্লিজ কৌস্তব